আমরা তো জানি যে ওটস সাধারণত খায় একটু ওয়েট লসের জন্য। না, হ্যাঁ, এটা হ্যাঁ, তো আসলে বাচ্চাদের রেগুলার খাবার হতে পারে জি। কিনা? আচ্ছা, এই ওটস ব্যাপারটা কিন্তু এটা ওয়েট লস এর জন্য আমরা কেন দেই? এটা হলো ওটসটা অনেক সময় অনেক পেটে থাকে, ক্ষুধা হুম, কম লাগে। মেইনলি যাদের ওয়েট গেইন হয় তাদের ওয়েট গেইন এর মেইন যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণ না থাকে, মেইন কারণটাই কিন্তু খাবারটা। মানে একটু দেখা যায় স্বাভাবিক একটু বেশি জাঙ্ক খাওয়ার ফুড কারণে। খেয়ে ফেলছে বা একটু হ্যাঁ, তো ওই ওটসটা দেয়া হয়। ওটসটা অনেক সময় শরীরে থাকে মানে পেটে থাকে। সো ক্ষুধার পরিমাণটা কম লাগবে। তো হুম, বাচ্চাদেরকে এখন দেখেন একটা বড় মানুষকে কিন্তু আমরা অনেকটা ওটস অ্যাডভাইস করি, হ্যাঁ, যে অনেকটা বেশি দেখা যায় সে পুরো ব্রেকফাস্টে একটা ওটস খেলো বা রাত্রে অনেকে ওটস খায় এরকম। কিন্তু বাচ্চাকে আমি যখন দিব এটা কিন্তু তার মেইন ফুড হিসাবে দিব না, এটা তার একটা নাস্তা। বাচ্চাকে আমি অনেক রকমের নাস্তা দিই না, বাচ্চারা তো অল্পতেই ছোটখাটো জিনিসেই বোর হয়ে যায়, বা একই নাস্তা যদি আমি ডেইলি দিই। তো যদি আপনি ওটস দেন এটা অবশ্যই আপনি যে একদম ডেইলি তাকে একটা মানে যেমন একটা ভাত বা এই হিসাবে দিবেন না, একদিন দুদিন পর পর দিলেন। এটাতে ফাইবারও আছে, তার স্টুল পাসেও তার একটু সুবিধা হবে, প্লাস সে একটা নাস্তার মতো এটা খেলে। এটা যে একদম একটা ডেইলি ফুড হিসাবে বা ওর একটা মেইন মিল হিসাবে আমরা কখনোই ওটস দিতে বলি না। বাচ্চারা তো শুধুমাত্র একদম ওটস যে শুধু শুধু খাবে তা তো না। না, এটা তো আসলে লেস ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ ফ্লেভারের এটা জন্য অন্য কিছু জি, এড করা যেতে পারে। যেমন আমি হ্যাঁ আমার হ্যাঁ বাচ্চার অবশ্যই জি। সাথে খেজুর এবং কিশমিশ হ্যাঁ মিক্স করে দিই। হ্যাঁ হ্যাঁ এটাই। আপনি খেজুর, কিশমিশ, তারপরে যেকোনো ফুড, ইভেন কলা, ছোট ছোট করে কলা যদি কলা কেটে হতে দেন, পারে, কলাটা আপেলও অনেক হতে পারে। হ্যাঁ, আপেলও হতে পারে। যদি বাচ্চা বেশি ছোট থাকে হয়তো আপেলটা আপনি একটু পিউরি করে একটু নরম করে দিলেন। মানে জাস্ট একটু টেস্টটাকে ইমপ্রুভ করা আরকি। কেননা বাচ্চারা জি, স্বাভাবিক ওটস কিন্তু কোনো টেস্ট নেই। একদম টেস্টলেস একটা জিনিস। তো এটার একদমই মধ্যে একটু জাস্ট বিভিন্ন ফ্রুটস করে দিলে ওর দেখতেও ভালো লাগলো জিনিসটা, খেতেও ভালো লাগলো। মজা লাগলো। আপা আমি আমার জন্য একটু যে এই ফাঁকে জেনে নেই হ্যাঁ, যে অবশ্যই। আমার বাচ্চার বয়স ৮ মাস চলছে। ও জি। ওটস পছন্দ করে কিন্তু সেখানে খেজুর এবং কিশমিশটা আমি দেই। দিলে তখন মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়। জি। এখন আমি নিজে কয়েকবার তৈরি করার কারণে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেছে। এখন মানে কম মিষ্টি খেতে পছন্দ করছে না। তো আমরা তো আচ্ছা। ১ বছর পর্যন্ত বাচ্চাকে চিনি এবং লবণ দিতে নিষেধ করি, তাই তো? তো হ্যাঁ। সেক্ষেত্রে এই যে ফ্রুটস এর যে মিষ্টিটা ফ্রুক্টোজ ও বেশি পাচ্ছে তাতে কি আসলে হুম, কোনো হুম। প্রবলেম? না, এটা হলো একেক বাচ্চা, যেমন আপনার বাচ্চার বললেন ৮ মাস। ওর যদি দেখেন যে আ মানে আমরা কেন আ এই জিনিসগুলা দিতে নিষেধ করি? এগুলো হলো বাচ্চাদের তো একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই বাচ্চার এইটুকু রিকোয়ারমেন্ট, এর বেশি দিলেই বাচ্চার দেখা যাবে ইনডাইজেশন হবে বা সহ্য হুম, করতে পারবে না। যেহেতু আপনার বাচ্চা ৮ মাসে ও সহ্য করতে পারছে, তার মানে হুম। এটা ওর শরীরে কোনো প্রবলেম করছে না। যে বাচ্চা সহ্য করতে পারবে না, তার ক্ষেত্রে অবশ্যই এটা তো আর কন্টিনিউ করা যাবে না।